আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার শিকারীদের সেই পুরনো গোপন রেসিপি পচা ভাতের টোপ। রুই মাছ ধরতে এই টোপ খুবই কার্যকরী। চলুন দেখা যাক। প্রথম ধাপে এই ভাতটি ভালোভাবে বা চামচ দিয়ে ভালো করে চটকে নিব, যাতে ভাতের দানাগুলো কিছুটা ভেঙে যায় এবং নরম ও আঠালো একটা মিশ্রণ তৈরি হয়। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালোভাবে চটকানো ভাতই পরবর্তীতে ভালোভাবে ফার্মেন্টেড হতে বা পচতে সাহায্য করে। ভালোভাবে চটকানো হয়ে গেলে এবার একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্র নেব। সেই পাত্রে এই চটকানো ভাতটি রেখে দেব। এরপর এতে খুব অল্প পরিমাণ পানি যোগ করতে হবে, সাধারণত 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিলেই যথেষ্ট। তবে এইখানে মনে রাখতে হবে, বেশি পানি দিলে ভাত বেশি পচে গিয়ে দুর্গন্ধ তৈরি হতে পারে এবং টোপের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাই সব সময় হালকা পরিমাণ পানি ব্যবহার করাই ভালো। পানি মিশিয়ে নেওয়ার পর পাত্রের ঢাকনাটা পুরোপুরি টাইট না করে হালকাভাবে বন্ধ করে দিতে হবে, যাতে সামান্য বাতাস চলাচল করতে পারে। এরপর এই পাত্রটি একটি উষ্ণ বা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে, যেখানে সরাসরি রোদ যেন না পড়ে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা বজায় যেন থাকে। সাধারণত বাংলাদেশের গরম আবহাওয়ায় 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভাতটি ফার্মেন্ট হতে শুরু করে বা পচতে শুরু করে এবং হালকা টক গন্ধ আসতে শুরু করে। তবে যদি আপনি আরও শক্তিশালী গন্ধ বা বেশি কার্যকরী টোপ চান, তাহলে এটি 48 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। এই সময়ের মধ্যে ভাতটি ভালোভাবে ফার্মানেন্ট হয়ে একটি শক্তিশালী আঠালো এবং মাছকে আকর্ষণ করার মতো প্রাকৃতিক টোপে পরিণত হবে। ঘন্টা পর আপনি দেখবেন ভাত থেকে হালকা টক কিন্তু খুব তীব্র আকর্ষণীয় গন্ধ বের হচ্ছে। এই গন্ধই আসলে টোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভাত তখন আর আগের মতো থাকবে না, এটি অনেক বেশি আঠালো, নরম এবং পেস্টের মতো হয়ে যাবে। হাতে ধরলে মনে হবে এটি এক ধরনের প্রাকৃতিক ফার্মানেন্ট পেস্ট। এই অবস্থায় ফার্মেন্টেড ভাতটি একটি বড় ও পরিষ্কার পাত্রে নিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে ভেতরের কোনো শক্ত দানা বা গুটলি না থাকে। যত ভালোভাবে মাখানো হবে টোপ তত বেশি কার্যকর হবে এবং পানিতে ছড়ানোর ক্ষমতাও বাড়বে। এই টক গন্ধই মূলত রুই মাছকে দূর থেকে আকৃষ্ট করে। নদীর তলদেশে থাকা প্রাকৃতিক পচা খাবারের গন্ধের সাথে এই গন্ধের অনেক মিল থাকে, তাই রুই মাছ খুব দ্রুত এই টোপ শনাক্ত করতে পারে এবং খাবার খুঁজে পাওয়ার মতো আচরণ করে টোপের দিকে এগিয়ে আসে। দ্বিতীয়ত ধাপে 2 টেবিল চামচ পরিমাণ ভুট্টার গুঁড়ো নিব। এই উপাদানটি টোপের কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন কার্প জাতীয় মাছ শিকারের ক্ষেত্রে। এছাড়া ভুট্টার গুঁড়ো টোপের স্ট্রাকচার আরও সুন্দর করে ও ঘন করে তোলে, ফলে টোপ পানিতে সহজে ভেঙে যায় না এবং দীর্ঘ সময় ধরে হুকে ভালোভাবে আটকে থাকে। তৃতীয়ত ধাপে সরিষার খোল 2 টেবিল চামচ পরিমাণ নেব। এবার ভুট্টোর গুঁড়ো ও সরিষার খোল ফার্মানেন্ট ভাতের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে সব উপকরণ সমানভাবে মিশে যায় এবং একটি সুন্দর আঠালো মিশ্রণ তৈরি হয়। এই খৈল টোপে একটি শক্তিশালী ঘ্রাণ তৈরি করে, যা পানির নিচে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মাছকে আকৃষ্ট করতে অনেক কার্যকর ভূমিকা রাখে। খৈলটি আমরা আগে থেকেই ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে সংগ্রহে রেখেছিলাম। আপনারাও চাইলে খৈল ভালোভাবে রোদে শুকিয়ে ব্লেন্ডার অথবা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। এরপর সেই গুঁড়ো হালকাভাবে চুলায় ভেজে সংরক্ষণ করলে এর ঘ্রাণ আরও বেশি বের হয় এবং দীর্ঘদিন ভালো থাকে।
ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চতুর্থ ধাপে এবার আমরা ময়দা ব্যবহার করব টোপের প্রয়োজন অনুযায়ী। আপনি চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। পারফেক্ট ডো বা মন্ড তৈরি করতে যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই ময়দা ব্যবহার করতে হবে, কারণ এই ময়দাটা হলো এই টোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইন্ডার। এটি ঠিকভাবে ব্যবহার না করলে টোপ পানিতে গিয়ে খুব দ্রুত ভেঙে যেতে পারে। আবার বেশি ব্যবহার করলে টোপ অতিরিক্ত শক্ত হয়ে যাবে এবং ভেতরের টক গন্ধ ভালোভাবে বের হতে পারবে না। তাই আটার পরিমাণ সঠিক রাখা খুবই জরুরি। আরেকটা কথা, ময়দা কখনই একেবারে সব দিয়ে দিবেন না। 2-3 টেবিল চামচ করে ধীরে ধীরে যোগ করুন। প্রতিবার হাত দিয়ে ভালোভাবে মেখে টোপের কনসিস্টেন্সি দেখুন। এভাবে ধাপে ধাপে মেশালে খুব সহজে বুঝতে পারবেন টোপ কতটা নরম ও শক্ত হয়েছে। সঠিক স্ট্রাকচার কেমন হবে? একটি পারফেক্ট টোপের স্ট্রাকচার এমন হবে, হাতে ধরলে বলের মতো থাকবে, চাপ দিলে সহজে ভেঙে যাবে না, আবার অতিরিক্ত শক্ত হবে না। পানিতে ফেললে এটি ধীরে ধীরে খুলবে এবং ভেতরের যে টক গন্ধ আছে সেই উপাদান পানির মধ্যে মাছকে আকৃষ্ট করতে শুরু করবে। যদি দেখেন টোপ বেশি নরম হয়ে গেছে তাহলে আরও 1-2 টেবিল চামচ ময়দা যোগ করে আবার মেখে নিন। আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে সামান্য পানি দিয়ে হাত দিয়ে ছিটিয়ে আবার নরম করে মেখে নিন। এই টোপটি বিশেষ করে ধীর বা মাঝারি স্রোতের নদীতে, গভীর নদীর খাল বা গর্তে, কাদা বা মাটির তলাযুক্ত নদী বা খালে অনেক ভালো কাজ করে। এছাড়া ভোর ও বিকালের সময় এই টোপ ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এই টোপটি বিশেষ করে রুই মাছের জন্য বেস্ট, তবে অন্য কার্প মাছ যেমন কাতলা, মৃগেল, কালীবাউস মাছেরও হিট হওয়ার চান্স আছে ইনশাল্লাহ। আর রুই মাছ ধরার চান্স আরও বাড়াতে চাইলে এর সাথে গ্রাউন্ড বাইট বা চার ব্যবহার করতে পারেন। এই বিষয়ে খুব সহজ ও কার্যকারী একটি চার তৈরির রেসিপি রয়েছে, চাইলে ভিডিওর শেষে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটি দেখে নিতে পারবেন। ডো তৈরি হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিবেন। এতে ময়দা পুরোপুরি সেট হয়ে যাবে এবং টোপ আরও ভালোভাবে কাজ করবে। এরপর এটি হুকে ব্যবহার করুন। চাইলে আপনি ফিডার অথবা স্প্রিংয়েও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল রুই মাছের জন্য একটি দারুণ কার্যকারী টোপ, যা সঠিক ব্যবহার করতে পারলে রুই শিকারে আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো টিপস বা কার্যকরী পদ্ধতি নিয়ে। আল্লাহ হাফেজ।